সবচেয়ে বেশি খারাপ লাগতো আমার, আমি ছোটবেলা থেকেই রামপুরা এলাকায় বড় হয়েছি। ওই এলাকায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওই এলাকায় আমাকে মানুষ বলছে যে ভিক্ষা করতে। যখন এই কথাটা শুনতাম অনেক জিদ হতো মনের মধ্যে যে আমি ভিক্ষা করব না, আমি কখনোই ভিক্ষা করব না, আমি কিছু করব। তখন করোনাকালীন সময় চলছিল, তখন আমি একটা জিনিস দেখলাম যে অনলাইন থেকে সবাই অনেক বেশি কেনাকাটা করে। তো আমি ওই জিনিসটাই কাজে লাগানোর চিন্তা করেছি। আমি ভেবেছি যে আহ, আমি তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারি, হ্যাঁ। তো আমি যদি অনলাইনে বিজনেস শুরু করি সেটা কেমন হবে। নিজের সাথে নিজে কথা বললাম যে আমি কি পারবো। আমার মন বললো যে ইয়েস তুমি পারবা। চেষ্টা করলাম, একটা ফোন কিনলাম, আমার আব্বুকে বললাম। ফোন কেনার টাকাটাও ছিল না, ধার দেনা করে সেই ফোনটা কিনছি। সেখান থেকেই একটু একটু করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললাম, ফেসবুকে পরিচিতি তৈরি করার চেষ্টা করলাম। তখন ওই গ্রুপের সন্ধান পেলাম, সেখানে নিজের পরিচিতি ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিনিয়তই পোস্ট করলাম এবং আমাকে সবাই খুব ভালোভাবে নিল, যেটা আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক। আসলে আপনারা আমাকে সহযোগিতা করেছেন বলেই আমি আজকে আমার পরিচয় দিতে পারছি একজন উদ্যোক্তা হিসেবে। তো সেখানে আমি প্রথমে অন্য মানুষের প্রোডাক্ট সেল করেছি রিসেলার হিসেবে। আমার মূলধন একেবারে শূন্য। আমি একজনের প্রোডাক্ট সেল করে দিতাম, সে আমাকে কিছু কমিশন দিত। সেই কমিশনটা আমি ছোট্ট ব্যাংকে জমাতাম। জমায়েত করতে করতে আমি প্রায় 5,000 টাকার মতো জমাইতে সক্ষম হয়েছি। তারপর থেকেই আমি সেই 5,000 টাকা দিয়ে কিছু মধু আনলাম সাতক্ষীরা থেকে। সেখান থেকে সে মধু আনার পর আমি প্রথম সেল করলাম। আমার প্রথম সেল আসছিল কক্সবাজার থেকে, আলহামদুলিল্লাহ, জি, অনলাইনে। সেই সেলটা আমি সফলভাবে দিতে পারি এবং সেখান থেকে আস্তে 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 আমি লেগে আছি এখন পর্যন্ত। এর মাঝখানে আরো কিছু ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আমি যখন শুরু করেছি, অন্যের প্রোডাক্ট যখন সেল করেছি, তখন অনেক দিন, দীর্ঘ প্রায় 4-5 মাস আমি সেল করতে পারি নাই, একটু সেল হয় নাই। তবে আমি আশা ছাড়ি নাই। আমার একটাই মনোবল ছিল যে আমার হাতও নাই, পাও নাই, আমি শারীরিকভাবে কিছুই করতে পারবো না। যদি কিছু করতে হয় অনলাইনেই করতে হবে, আমার বুদ্ধি দিয়েই করতে হবে এবং মানুষের সহযোগিতাই লাগবে। তো এই জিনিসটা আমি আমার ভিতরে শক্তভাবে সেট করছি যে এটা করতেই হবে। তো এইভাবেই আসলে যখন সেল হচ্ছিল না স্বাভাবিকভাবে সবার মতো আমিও হতাশ হয়েছিলাম, কিন্তু সেই হতাশা আমাকে ভাঙতে পারে নাই। সবসময় আমি নিজেকে বিশ্বাস করছি যে যেটাই হোক একদিন না একদিন আমার সেল হবেই, একদিন না একদিন আমি পণ্য সেল করবই।